বিবাহিতা নারীর একাদশী ব্রত করা যাবে কি না? বিষ্ণু সংহিতাতে বলা আছে, নাস্তি স্ত্রীণাং পৃথক যজ্ঞ নাব্রত নাপ্যুপোষিতাম পতিং শুষ্যতিজস্তু তেন স্বর্গ মহীয়তে। একদল ফতোয়া দেওয়া শুরু করলো একাদশী করা যাবে না। আরে বাবু, এখানে তো একাদশী শব্দ লেখে নাই। নাস্তি স্ত্রীণাং পৃথক যজ্ঞ নব্রত বলেছে, তাহলে যে কোনো ব্রত ফতোয়া দিলে তো ভালো করে দিতে হবে না। শুধু একাদশীকে নিষেধ কেন করছেন? নব্রত বলেছে, তাহলে যত প্রকার ব্রত সব নিষেধ হয়ে যাবে। ব্যাপারটা তা নয়। পতিকে লঙ্ঘন করে যদি কেউ ব্রত উপবাস করে সেটা নিষিদ্ধ। পতির আদেশে যা করবে তাই ব্রত। এখন স্বামী যদি আদেশ করে একাদশী করো, তাহলে স্ত্রীর দায়িত্ব স্বামীর আদেশ পালন করা। অতএব স্বামীর আদেশকে পালন করার নিমিত্তে সে একাদশী করতে পারে। কিন্তু স্বামীকে লঙ্ঘন করে যদি ব্রত করে তাহলে বলে স্বামীর আয়ু ক্ষরণ হয়ে যায়। এখন আপনারা যদি শতপথ ব্রাহ্মণ পড়েন, সেখানে দেখবেন স্বামী স্ত্রী উভয়ে ব্রত করছেন দীক্ষণীয় ইষ্টি। কেন? আমাদের তো বিষ্ণু সংহিতায় বলা আছে বিবাহিতা কোনো ব্রত করবে না, কিন্তু শতপথ ব্রাহ্মণের দীক্ষণীয় ইষ্টি ব্রতের কথা কেন বলছে? এই জন্য বললাম শাস্ত্রের বিধানগুলো পরম্পরা ক্রমানুসারে। স্বামীকে লঙ্ঘন করে ব্রত যদি করে সেগুলো নিষেধ। আর স্বামীর আদেশ স্বরূপ সে ব্রত করতে পারে। স্বামী যদি বলে তাহলে ব্রত করাটা কি হলো? স্বামীর আদেশ পালন হলো। অতএব একাদশী ব্রত করতে পারে কিনা? উত্তর হলো স্বামী যদি আদেশ করেন তাহলে স্বামীর আদেশ পালন স্বরূপ সে কর্ম করতে পারে স্বতন্ত্র হইয়া। নাস্তি স্ত্রীণাং পৃথক যজ্ঞ মানে স্বতন্ত্র হইয়া নয়।